আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় লুসি পোয়েম। 3 years she grew in sun and shower. 3 years she grew in sun and shower, written by William Wordsworth. লুসি পোয়েম কবিতাগুলোতে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির কোলে লুসির বড় হয়ে ওঠা যথাযথ উপমার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। লুসির চারিত্রিক বিকাশ, লুসির দৃঢ়তা প্রকৃতির কোলে গড়ে উঠেছে। লুসির জীবনের প্রথম 3 বছর লুসি যেন ফুলের মতো রোদ বৃষ্টির ছত্রছায়ায় ফুলের মতন সৌন্দর্যে ভরা লুসি গড়ে উঠেছে। লুসি শান্ত, পবিত্র, প্রাণবন্ত, চঞ্চল, ছটফটে সে বড় হয়েছে। স্বয়ং প্রকৃতি যেন লুসির চারিত্রিক বিকাশ ঘটিয়েছে। প্রকৃতির সমস্ত উপকরণগুলো লুসিকে বড় হওয়ার জন্য প্রকৃতি ঢেলে দিয়েছে। অর্থাৎ প্রকৃতি যেন লুসিকে বড় করে তুলেছে। লুসির যে সার্বিক সৌন্দর্য, এই সার্বিক সৌন্দর্যটা প্রকৃতিরই গিফট বা প্রকৃতির উপহার। অর্থাৎ লুসি যেন প্রকৃতির উপহার। লুসির যে সৌন্দর্যগুলো প্রকৃতি লুসিকে বড় হওয়ার জন্য গিফট করেছে, উপহার দিয়েছে। কিন্তু মহাসর্বনাশের কথা, এই আদুরে লুসির মৃত্যু হয়েছে। আর কবি যাকে এত হৃদয় দিয়ে স্নেহ করেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, সেই লুসির চলে যাওয়াতে কবি সাংঘাতিকভাবে ব্যথিত হয়েছেন। তাহলে কবির ভাষায়, কবিতার কথায়, কবিতায় কি রয়েছে? লুসির জীবনধারা প্রকৃতির দ্বারা সৃষ্ট। লুসির জীবনধারা, লুসির বেড়ে ওঠা সব যেন প্রকৃতি সৃষ্টি করেছে। লুসি প্রকৃতিরই শিশু, প্রকৃতির কোলেই লুসি বিচরণ করছে। লুসির সমস্ত ক্রিয়াকলাপ, কাজকর্ম প্রকৃতি যেন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রকৃতির শিশু সন্তান এই পবিত্র লুসি। লুসির আবেগ, বাস্তব জ্ঞান
সব কিছুই প্রকৃতির দ্বারা পরিচালিত। যেহেতু প্রকৃতি তাকে তৈরি করেছে, প্রকৃতি তাকে সব কিছু দিয়েছে, সেই জন্য লুসি মনের দিক থেকেও যেন আবেগ, বাস্তব জ্ঞান সব কিছুই প্রকৃতির দ্বারা পরিচালিত। লুসির মনে কোনো মন্দ চিন্তার প্রভাব ফেলতে পারেনি। মন্দ বিষয়টা কি লুসি তা বোঝে না। তাই লুসি নির্মল, পবিত্র, প্রকৃতির মতোই পবিত্র। এই প্রকৃতি তাকে প্রেরণা জুগিয়েছে। সব কিছু প্রকৃতি, অর্থাৎ প্রকৃতির মধ্য থেকেই জন্ম হয়েছে যেন এই শিশুর। প্রকৃতির সৌন্দর্য, শব্দমালা, প্রকৃতির গুঞ্জন লুসির চরিত্র গঠনে সাহায্য করেছে। অতএব যা কিছু প্রাকৃতিক তা তো সুন্দর হবেই, এবং সেই সুন্দর অন্য ধরনের মাত্রা থাকবে সেই সুন্দর বা সেই সৌন্দর্যে। প্রকৃতি লুসিকে নৈতিক শিক্ষা দিয়েছে। কবির ভাষায় প্রকৃতি লুসিকে নৈতিক শিক্ষা দিয়েছে, হৃদয় মনকে শুদ্ধ করে গড়ে তুলেছে। লুসির বন্য হরিণীর মতো সদা প্রাণ চঞ্চল। লুসি কীরকম? লুসি বন্য হরিণীর মতন সদা প্রাণ চঞ্চল। লুসির জীবন, এই জীবনে কোনো উদ্বেগ নেই, চিন্তা নেই, কালিমা নেই, নির্মল, পবিত্র। তাই লুসির জীবন আনন্দ উজ্জ্বল, গতিময়। লুসি আকাশের ভাসমান তারাদের থেকে মহৎ হওয়ার শিক্ষা পেয়েছে। কবির ভাষায় উইলু গাছের থেকে শিখেছে বিনম্রতা, নমনীয়তা। তীব্র ঝড়ের মতো প্রকৃতির শক্তিগুলো লুসির সৌন্দর্যের মধ্যে, লাবণ্যের মধ্যে কোথাও কোথাও মিশে গেছে। মধ্যরাতের ওই তারাদের সৌন্দর্য লুসির মনে গভীর প্রভাব বিস্তার করেছে। আর এই ভালোবাসা, ভালো লাগার লুসি তার অকাল মৃত্যু হয়ে গেল। কবি ভাবতেই পারছেন না তিনি শোকাগ্রস্ত হয়েছেন। দার্শনিক রোসোর যে কাল্পনিক চরিত্র ছিল এমিল, এই এমিলের মতো লুসির শরীর ও মনের বিকাশে প্রকৃতির ডাইরেক্ট প্রভাব লক্ষণীয়। এই ছিল আমাদের কবিতা, লুসি পোয়েমের কবিতা 3 years she grew in sun and shower, written by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে একটা পবিত্রতার একটা সৃষ্ট কিছু কল্পনা করেছেন। এই প্রকৃতি মা, তার সন্তান শিশু এই লুসি। প্রকৃতি যত সুন্দর, পৃথিবীতে সৌন্দর্য বলে কিছু যদি থাকে সে তো প্রকৃতি। পৃথিবীতে শান্তির কিছু যদি থাকে সে তো প্রকৃতি। পৃথিবীতে ভালোবাসার কিছু যদি থাকে, ভালো লাগার কিছু যদি থাকে, তাহলে তা প্রকৃতি। তাহলে প্রকৃতি দ্বারা সৃষ্ট, প্রকৃতি দ্বারা গড়ে উঠেছে, প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই শিশুটি নির্জন অঞ্চলে।
লোকালয় থেকে দূরে নির্জন অঞ্চলে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লক্ষ্য করেছেন একটা প্রাণবন্ত চঞ্চল মেয়েকে, সুন্দরী চঞ্চল মেয়েকে, ছোট্ট মেয়েকে ছুটোছুটি করতে। তাই কবি তখন কল্পনা করেছেন এখানে তো কেউ নেই, সুন্দর প্রকৃতির মাঝে এক সুন্দরী মেয়ে, ছোট্ট মেয়ে, তাহলে এর মা এই প্রকৃতি। এর সৌন্দর্য কে দিয়েছে? প্রকৃতি। এর বিনম্রতা, এর চরিত্র, এর সব কিছু কে দিয়েছে? প্রকৃতি। তাহলে প্রকৃতি মায়ের সন্তান, নির্মল পবিত্র হয় স্বাভাবিক। প্রকৃতি নির্মল পবিত্র, তার সৃষ্ট সন্তান লুসি সেও পবিত্র। তাই যেন স্বাভাবিকভাবেই কবি ভালোবেসে ফেলেছেন। আর ভালোবাসতে তো বাধ্য, ভালো লাগা জিনিস ভালো লাগবে তো স্বাভাবিক। তার সঙ্গে আবার কবি মন, ভালো তো লাগবেই। আর এমন একটা নির্জন জায়গায় কেউ কোথা নেই, একটা মেয়েকে দেখছে, কবি দেখছেন মেয়েটি ছোটাছুটি করছে, তার তো ভালো লাগবেই। আর স্বাভাবিকভাবেই বলছেন তাহলে প্রকৃতির মধ্যে, প্রকৃতির কোলে, প্রকৃতির শিশু এই লুসি। তার চরিত্র থেকে শুরু করে, তার সৌন্দর্য থেকে শুরু করে, তার বিনম্রতা, পবিত্রতা সবই প্রকৃতির মতো। তাই স্বাভাবিকভাবেই কবি ভালোবেসে ফেলেছেন, স্নেহ করেছেন, আদর করেছেন এই মেয়েটিকে। তার মন পবিত্রতায় ভরে গেছে। কিন্তু হঠাৎ দেখা গেল প্রকৃতির নিয়মেই মেয়েটির একদিন অকাল মৃত্যু হলো। আর কবি তাতে যথেষ্ট দুঃখিত হয়েছেন। আর সেই দুঃখ প্রকাশ করেছেন তিনি লুসি পোয়েম, 5টি কবিতার মধ্যেই তিনি এই লুসির ব্যাখ্যা বর্ণনা করেছেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল 3 years she grew in sun and shower, written by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তোমাদের উপরই দায়িত্ব আমার চ্যানেলটাকে একটু সাবলীল করা। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে। তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।